হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে লেলা নিয়ে একটা গেম প্লে হবে। লেলা দিয়ে কীভাবে ইউজ করতে হয়, লেলা ইউজ করার সঠিক নিয়ম এবং লেলা কতটা মারাত্মক হতে পারে সেটা দেখতে পারবেন আজকের ভিডিওটিতে। লেলা কিন্তু একটা লেট গেম হিরো, সো প্রথম দিকে ফাইট নিয়ে পারা যাবে না। অ্যান্ড ওর ফার্স্ট স্কিলটা আনলক করতে হয়। আমি ভুলে সেকেন্ড স্কিল আনলক করে ফেলেছি। আপনারা সবসময় ফার্স্ট স্কিল আনলক করবেন। ফার্স্ট স্কিলের মাধ্যমে ওর রেঞ্জ বেড়ে যায় এবং সেকেন্ড স্কিলের মাধ্যমে ও সিসির মতো একটা ইফেক্ট দেয়। সেকেন্ড স্কিলের মাধ্যমে সিসি ইফেক্ট দেয়। এখন এইদিকে ওকে মারতে পারি কিনা দেখা যাক। ক্যারি আমার বিপক্ষে পড়েছে। ক্যারির সাথে 1v1-এ পারা মুশকিল হবে, কারণ ক্যারির অ্যাটাক স্পিড অনেক বেশি। দেখুন ওর অ্যাটাক স্পিড অনেকটা বেশি, সো ওর সাথে পারা মুশকিল। বাট তারপরেও ড্যামেজ দিতে পেরেছি ভালো। দেখি এটা নিতে পারি কিনা। এটা নিতে চেয়েছিলাম বাট নিতে পারলাম না। দেখা যাক ওদের ক্যারিকে ধরতে পারি কিনা। ক্যারি আমাদের ট্যাঙ্ক কিন্তু ভালো খেলতেছে। ক্যারিকে ধরবো, ওয়েট। এর সাথে ফ্লিকার ইউজ করতে হয়। আমি এজিস ইউজ করতেছি কারণ আমার ফ্লিকার আনলক হয় নাই। দেখি ফ্র্যাঙ্কোকে কীরকম ড্যামেজ দিতে পারি। দেখুন ফ্র্যাঙ্কোকে সহ ক্যারিকেও ড্যামেজ দিয়ে দিতে পেরেছি। ফ্র্যাঙ্কোকে মারতে পারবো ইনশাল্লাহ। ফ্র্যাঙ্কো পালাই গেছে। দিয়ে ক্যারি আসছে। ক্যারিকে মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি। ইস, ক্যারি কিন্তু ফ্লিকার মেরে পালিয়ে গেছে ভাই। আবার এসেছে ওদের বুট্টু দ্য ট্যাঙ্ক, নাম হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্কো। এবার ওকে মারতে পারবো ইনশাল্লাহ। নো, পালাই গেছে। ক্যারিকে ধরি। ক্যারির সাথে পারবো কি 1v1? পারবো। আমাদের হেল্প করার জন্য এসে গেছে আমাদের। একটু পুশ দিয়ে দেই। পুশ দিলে কিছু গোল্ডও পাবো আমি। পুশ দিয়ে দে। ক্যারি এসে গেছে। নো নো নো, পারবো না মনে হয়। পারবো।
ক্যারের সাথে 1v1 পারা মুশকিল, কারণ ক্যারি অ্যাটাক স্পিড অনেকটা বেশি। আর যখন ও আলটিমেট ইউজ করে তখন তোর অ্যাটাক স্পিড আরও বেশি হয়ে যায় ক্যারির। ভেঙে ফেলতে সক্ষম। লেটস গো। এমএম নিয়ে খেললে খুব সাবধানে খেলতে হয়, এটা তো আপনারা জানেনই। তারপরে বলে দিই, পিছন থেকে ড্যামেজ করবেন ট্যাঙ্কে, আপনার টার্গেট থাকবে ট্যাঙ্কে মেল ডাউন করা, ট্যাঙ্কে মেরে ফেলা সবার আগে। মারুন এই, ইয়েস, আলটিমেটের মাধ্যমে ওকে মেরে ফেললাম। রেঞ্জ কিন্তু অনেকটা বেড়ে যাবে আস্তে আস্তে, কারণ টিম ফাইটের দিকে ফোকাস দিই আমরা। দিকে একটু ক্লিয়ার করে দেই মিনিয়নগুলা। ট্যাঙ্কে ধরি, ও নো, ওদের মেয়ে এসে গেছে। এদিকে ওদের ক্যারি, এদিকে ওদের ট্যাঙ্ক, ট্যাঙ্কে মারতে সক্ষম। আমার হেলথ দেখুন, আমার লাইফ স্টিল হইতেছে, মানে ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমার লাইফ বেড়ে যাইতেছে। এটাকে বলে লাইফ স্টিল। যারা না পারেন, না বুঝেন, তারা শিখতে পারেন। আর আপনারা একটু কমেন্ট করেনি, কমেন্টে বলতে পারেন যে আপনার এই বিষয়ে ভিডিও দরকার। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন লেলা দিয়ে ভিডিও দেওয়া, লেলার ভিডিও দিয়ে দিলাম। ও নো, ওদের মার্টিস আমাকে টার্গেট করতেছে। পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। আলটিমেট, একটা কিলো পেলাম না আলটিমেটে। মার্টিসকে মারতে পারবো ইনশাল্লাহ। ইয়েস, মার্টিস ইজ কিল্ড বাই মি। লেট গেমে গেলে আরও মারাত্মক হবে আমাদের মার্টিস, আমাদের মার্কসম্যান, আমাদের লেলা। লেলা কিন্তু লেট গেম হিরো।
আমাদের ট্যাঙ্কে ধরে ফেলেছে ওদের ট্যাঙ্ক। নো নো নো, এবার মনে হয় মরতে হবে আমার। এবার আর বাঁচার কোনো ওয়ে আছে নাকি? ও ভাই, কোনো মতে বেঁচে আসছি। রিকল মারি ভাই। না, এদিকে বাপ মানে এগুলা নিয়েও আমার হেলথ বাড়বে। হ্যাঁ, আমার লাইফ স্টিল হবে। মারো ওকে। ওপি ওপি। ধরো ওদের, ধরো। কই আর আসতেছে না কেন? ওপি মার্টিসকে মেরতে সক্ষম হয়েছে আমরা। এবার ওদের ট্যাঙ্কে ধরো। ট্যাঙ্ক করবে কিল। আরে ট্যাঙ্ক আমাকে টার্গেট করে ধরে ফেলেছে। সমস্যা নাই, তারপরে বেঁচে আসছি। বা হেল নাই, হেল বাড়াতে হবো। আর একটু হেল বাড়াতে হবে। লর্ড মেরে হেল বাড়াতেছি। মোটামুটি হেলথ হয়েছে, এটুকু দেওয়া হবে। এইটাও নিয়ে নেই, তাহলে আমার হেলথ ফুল হয়ে যাবে। আমাদের জাংলার তো নিতে আসে না ওগুলা, এই জন্য আমি নিলাম। আর জাংলার তো এখন আমরা অনেক টপে আছি, আমাদের জাংলার নেওয়ার দরকারও নেই। জাংলার ওদেরটা বাপ নিতে পারবে। ও ভাই ভাই ভাই, চলো পিছনে পিছনে পিছনে। এইবার শেষ, আমি এইবার শেষ। 3 জনে মিলে ধরছে ভাই। সমস্যা নাই, কাম ব্যাক হবে। এরপর আরও কিল হবে দেখবেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার বিল্ড হয়ে গেছে একদম কমপ্লিট। বিলগুলো দেখে নিলাম একটু। এদিকে 2 ট্যাঙ্কে মারামারি করতেছে। আমাদের ট্যাঙ্কি পারবে। ও নো, আমাদের ট্যাঙ্কি মেরে ফেলেছে ওদের। সবাই মিলে আসতেছে। ওয়েট, ড্যামেজ দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। এদিকে ড্যামেজ দিতেছে এদের। মার্টিস শেষ হবে। ফ্র্যাঙ্কো পালাই গেল। সিলভানাকে শেষ করে দিলাম। ওদের মেজ আসতেছে। ও নো, ওদের ট্যাঙ্কে মারতে সক্ষম। এবার লর্ডটাকে মেরে দেই। লর্ডটাকে মেরে দিতে সক্ষম হয়েছি আমি একাই, কারণ আমার ড্যামেজ অনেক হাই। এটাও মেরে দেই। অ্যান্ড ওইদিকে মিনিয়নগুলোও ক্লিয়ার করতে হবে। মিনিয়ন আরও আসতেছে, এগুলো ক্লিয়ার করে দেই। ধরো ধরো। নো, মার্টিস আমাকে আবার টার্গেট করেছে। মার্টিসকে এবার মারতে পারবো ইনশাল্লাহ। মার্টিস ইজ ডেড। এবার একে একে ওদেরকে মারতে হবে। ওদের ট্যাঙ্ক শেষ। ওদের ট্যাঙ্কে মারতে হবে। ট্যাঙ্ক শেষ। 11টা কিল করে ফেলেছে আমরা এই ম্যাচে। লেটস গো। আর একটু পরে আমরা উইন হয়ে যাবো ইনশাল্লাহ। জাস্ট উইন অ্যান্ড ওয়াচ। আমরা এইগুলা মারতেছি, যার ফলে আমাদের কিছু গোল্ড পাবো। এবং মানে হাজিরা থেকে লাভ নাই, কিছু না কিছু মারতেই হবে। সো ওগুলো মারতে থাকেন। ওগুলো মারলে আপনি গোল্ড পাবেন। আর আপনার ড্যামেজ অনেক বেশি থাকার কারণে ওগুলো ইজি মারতে পারবেন। দেখুন কত দ্রুত এইসব জিনিস মারতে, ক্রিপসগুলো মারতে পারছি। এদিকে সিলভানা আছে, ওইদিকে মার্টিস আছে। দেখি কার সাথে ফাইট হয় আগে।
আমাদের ইউরেনাস যেতেছে আগে, ট্যাঙ্কে ধরতে। ও নো, পিছন দিয়ে আবার এসে গেছে মার্টিস। মার্টিস কতটা চালাক দেখুন, পিছন দিয়ে আসতেছে আমাকে মারার জন্য, আমাকে টার্গেট করতেছে ওদের জাংলার। সিলভানাকে মারতে সক্ষম হয়েছে। এবার ওদের ইয়েস, দারুণ। এবার ওদের সবাই ওয়াইপড আউট হয়ে যাবে। হয় নাই, 4 জন ওয়াইপড আউট, 4 জন হয়ে গেছে ক্লিয়ার। ওদের বাফ নিয়ে নেই, তাহলে ওরা আরও পিছনে পড়ে যাবে। এমনিতে ওরা পিছনে পড়ে আসছে। এবার মনে হয় আমরা উইন হয়ে যাব। ওদের বেজে কেউ নাই। আমাদের ভ্যালির দেখুন মরা যাইতেছে একাই, ভ্যালির বলদ কাজ করতেছে একটা। যাই হোক, আমরা উইন হয়ে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এর পরবর্তী ভিডিওটি হবে আরও ভালো। অ্যান্ড আপনারা চাইলে এর পরবর্তী কী ভিডিও হবে তা কমেন্টে বলে লিখে দিতে পারেন। আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন ইনশাল্লাহ। লেটস গো, গুড বাই।